আসসালামু আলাইকুম। জলপাইয়ের আচার সবথেকে বেশি টেস্টি এবং মজাদার হবে সেই রেসিপিটাই আজকে আমি সবার সাথে শেয়ার করব। আমার কাছে যতবারই জলপাইয়ের আচার তৈরি করেছি তার ভিতরে এটাই বেস্ট ছিল, খুব মজাদার ছিল, টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচার। এর জন্য আমার কিছু জলপাই আমি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি এর ভিতরে জলপাই চাটনি বানানোর জন্য কিছু মশলা তৈরি করে নিব। এর জন্য আমার কিছু পাঁচফোড়ন আর শুকনো মরিচ এগুলো আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, তবে একদম মিহি করা যাবে না। এরপরে কড়াই আমি গরম করতে দিয়েছি, সাথে আমি কিছু সরিষার তেল দিয়ে দিব, তবে অনেক বেশি তেলের প্রয়োজন নাই। এরপরে আমি এই তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচ 2 টুকরো, দারচিনি দিয়ে দিলাম, কিছু তেজপাতা আর কিছু পাঁচফোড়ন দিয়ে আমি এটাকে কিছু সময় নেড়েচেড়ে জাল করে নিব। যখন একটু হালকা ভাজা ভাজা হবে এর ভিতরে আমি একটা রসুন দিয়ে দিব, একটা পরিমাণ রসুন দিলেই হবে। এটাকে আমি সুন্দর করে একটু টেলে নিব যাতে হচ্ছে এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। রসুন দিলে আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবং সহজে আচারটা গন্ধ বা নষ্ট হয়ে যাবে না, অনেক দিন সংরক্ষণ করার জন্য এটা বেস্ট। এরপরে এর ভিতরে আমি 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে তারপরে আমি আর একটু নেড়ে চেড়ে নিব। কিছু সময় ওয়েট করতে হবে যাতে মশলাগুলো সব একসাথে একটু ভাজা ভাজা হয়। তার ভিতরে আমি দিয়ে দিব চিনি, তবে এখানে আমি অনেক বেশি চিনি দিব না, কারণ হচ্ছে আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। আচার যদি বেশি মিষ্টি হয় তাহলে তো আচারের ফ্লেভারটাই থাকবে না, যার জন্য আচার আমি টক ঝাল মিষ্টি করতে সবসময় পছন্দ করি। এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিব, পানি না দিলে চিনিটা আসলে গলে যাবে না, তাই চিনি গলার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর ওই যে গুঁড়ো করা আমি যে মশলাটা তৈরি করেছি ওইটা কিছু পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে আমার একটু বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর আমি দিয়ে দিব সেই জলপাইগুলো দিয়ে আমি কিছু সময় নেড়ে চেড়ে নিব সুন্দর করে, যাতে হচ্ছে জলপাইয়ের ভিতরে এগুলো সব মশলা অ্যাড হয়ে যায়। এরপরে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে দিব কিছু সময়ের জন্য। এরকম নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দিব। জলপাইয়ের আচার বানানোর সময় সবসময় মনে রাখতে হবে অনেক বেশি সিদ্ধ করা যাবে না, এবং বেশি সিদ্ধ করলে জলপাইটা ভেঙে যেতে পারে। তাই আর আমার জলপাইগুলো একটু পাকা পাকা ছিল, বেশি কাঁচা ছিল না, যার জন্য আমি বেশি সময় ঢাকনা দিয়ে রাখবো না, অল্প একটু সময় ঢাকনা দিয়ে রেখেছি। এরপরে আমি এগুলোকে আস্তে করে একটু নেড়ে চেড়ে দিব। আর এর ভিতরে সর্বশেষ দিয়ে দিব সিরকা দিলে আচারটা 1 বছর থেকে 1.5 বছর সংরক্ষণ করা যাবে, আচার নষ্ট হবে না। এর মধ্যে যে বাকি যে মশলাগুলো ছিল ওগুলো আমি শেষ পর্যায়ে দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তবে খেয়াল রাখতে হবে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে, ভেঙে গেলে আসলে আচারের টেস্ট থাকবে না বা হচ্ছে নষ্ট হয়ে যাবে। তারপরে আমি এটাকে সাবধানতার সাথে নেড়ে চেড়ে নিয়েছি যাতে হচ্ছে নিচে কোনো রকম লেগে না যায়, যেহেতু একটু মিষ্টির জিনিস তাই লেগে যেতেই পারে, খেয়াল রাখতে হবে। তারপরে আমি এটাকে একদম মাখা মাখা শুকনো শুকনো করে আচারটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপরে একটি প্লেটে আমি ঠান্ডা হতে কিছু সময় নিয়েছি, এবং ঠান্ডা হওয়ার পরে আচারের ফাইনাল যে লুকটা চলে আসছে আসলে অসাধারণ। তারপরে আমি একটি বক্সে ভরে রেখে দিয়েছি, এটা 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করা যাবে, ফ্রিজে রাখতে হবে না এবং রোদে শুকানোর কোনো ঝামেলা নেই।